আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি বানাবো বিস্কুট পিঠা। বিস্কুট পিঠার জন্য আমি নারকেলগুলো করে নিয়েছি, কুড়ে নিচ্ছি, ভাঙ্গা নিলাম, নিয়ে আমি কুড়ে নিচ্ছি। এভাবে নিয়ে আমি বিস্কুট পিঠা বানাবো, দেখতে থাকুন। আমার কুড়া শেষ, নারকেলটা এভাবে কুড়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিব চিনি দিব, পরিমাণ মতন চিনি দিব। বিস্কুট করার জন্য চিনি দিব। চিনিটা এভাবে আমি ছেনে নেব, দেখতে থাকুন। এভাবে আমি চিনিটা ছেনে নেব। ব্লেন্ডার করে চিনিটা নিলে বেশ ভালো হয়, অথবা পাটাতে বেটে। তারপরে আমি এর ভিতরে দিব একটা ডিম ভেঙে। এভাবে ডিম ভেঙে দিলাম। দিব আমি চালের আটা। এটা মিলের কুটা, চালের কুটা হলে বেশি ভালো হয়, ঢেকির কুটা হলে বেশ ভালো হয়। চালের কুটা, মিলের কুটা আমি এটা দিয়ে দেব। স্বাদ মতন লবণ দিলাম। এখন আমি এখানে এর ভিতর আটা নিয়েছি, চালের আটা নিলাম। এটা পানি দিব না, পানি ছাড়াই করব। নারকেলের পানি, নারকেলের ভিজানো নারকেল থেকে, ডিম থেকে যেটা হবে সেটাই। আমার সানা হয়ে গেছে, আমি 5 মিনিটের মতন রেস্ট রেখে দেব। চিনিটা থাকবে, চিনিটা গলে যাবে। গলে গেলে তখন আমি বানানো শুরু করব। বিস্কুট পিঠার জন্য আমি তেল ঢেলে দিলাম। আমি এইভাবে ডিজাইন করে নিব। এখন এইভাবে করে আমি তেলের উপর ছেড়ে দেব। হাতে বেশি লাগেনি। এখন আমি এইভাবে, আপনার ইচ্ছা মতন যদি মনে করেন আমি লম্বা করে করব, লম্বা করা যাবে।
আবার যদি মনে করব আমি গোল গোল করব, গোল গোল করা যাবে, দিয়ে এইভাবে ছন্নি দিয়ে অথবা আপনার ইচ্ছা মতো সাইজ করে নেবেন। এইভাবে করে নিয়ে এভাবে দিয়ে দিবেন। আপনি যে কোনো সেট করে ছেড়ে দিবেন, ডিজাইন আপনার কাছে। ওয়ালাইকুম, আশা করি আপনারা সব ভালোই আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালোই আছি। মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অগ্রিম শুভেচ্ছা ও স্বাগত। হিন্দু মা বোনদের জন্য আদাব। আজকে আমরা যে চায়ের আড্ডায় বসলাম, প্রতিদিন যেভাবে চায়ের আড্ডায় বসি সেভাবে আজকেও চায়ের আড্ডায় বসলাম তুলসী পাতার চা খাওয়ার জন্য। সে তুলসী পাতার চা শুধু খাইলে হবে না, সাথে থাকবে অবশ্যই কিছু একটা নাস্তা থাকবে। তো বাড়িতে তৈরি করেছে, দেখতে পাচ্ছেন যে বিস্কুট, নারকেল, এটা কি বিস্কুট বলো? বিস্কুট পিঠা। বিস্কুট পিঠা, মানে বিভিন্ন উপকরণ দিয়ে এই বিস্কুট পিঠা তৈরি করেছে, দেখতে পাচ্ছেন। এবং আপনারা ভিডিও প্রথম থেকে দেখেছেন, ভিডিও প্রথমে দেখেছেন আপনারা যে কিভাবে এই রেসিপিটা তৈরি করে। তো আজকে সেই ভিডিওটা প্রথম থেকে যেহেতু দেখছেন আপনারা, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং শেষ পর্যন্ত দেখবেন এটা আমি প্রত্যাশা রাখি। তো ঠিক আছে, আমি আর এই করবো না, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, নাস্তা খাই, নাস্তা খাওয়ার পরে এই চা খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। একবারে সেম বিস্কিট বানাইছি নারকেল দিয়ে, চালের আটা দিয়ে, একবার অবিকল বিস্কিট। এটা সুরক্ষিত করে 2 মাসও রাখা যাবে, নষ্ট হবে না, 2 মাস রাখা যাবে। বিস্কুট একই। এই বিস্কুটটা বেশ, এই যে নারকেল দেওয়াতে, চাউলের আটা দেওয়াতে বেশ সুস্বাদু লাগছে খেতে, মুখের ভিতরে লাগতেছে ভালোই, ফ্লেভারটা খুব সুন্দর। ডিম দেওয়া আছে, আবার যে ডিমও দেওয়া আছে, মানে সব দিক দিয়ে এত টেস্ট হয়েছে। এই বিস্কুটটা আপনি বাজারে পাবেন না। বাজারের বিস্কুট তো ধরেন বিভিন্ন ভাবে বাটার অয়েল বা ওই যে সোয়াবিন তেল এই ধরনের এগুলো ব্যবহার করে, কিন্তু বাসায় যেটা তৈরি করেছে সেটা মানে সম্পূর্ণ ভিন্ন রকম, স্বাদই আলাদা। কত সুন্দর আছে।
আলহামদুলিল্লাহ, খুব মজা লাগলো এই বিস্কুটটা খেয়ে। এভাবে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন, সহজ বানানো, খুবই সহজ পদ্ধতি, আরামে আপনারা তৈরি করে খেতে পারবেন। ঝামেলাও কম, খরচ অল্প। এখন খাবো তুলসী পাতার চা। কি মজা! তুলসী পাতার ঘ্রাণ চায়ের সাথে এত সুন্দর লাগে। আর সুন্দরই না, উপকারিতাও আছে, ভালো উপকারিতা আছে। আপনারা খেয়ে দেখবেন, উপকারিতাটা কাকে বলে সেটাও আপনারা জানতে পারবেন। হয়ে গেল চা পর্ব, চায়ের আড্ডা, সন্ধ্যায় চায়ের আড্ডা পর্ব শেষ হলো আজকের মতো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাও কামনা করে সেই সাথে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।